প্রিয় সন্তান, এই বার্তাটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, কারণ এর মধ্যে ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সত্য লুকিয়ে আছে। এই মুহূর্তে একজন ব্যক্তি তোমার সম্পর্কে গভীর অনুশোচনায় ভুগছে। সে নিজেকে দোষী মনে করছে এবং তার করা ভুলের জন্য গ্লানিতে ডুবে আছে। হয়তো সে তোমার উপর বিশ্বাস করেনি বা তোমার সাথে অন্যায় ব্যবহার করেছে এবং এখন সেই ভুলের ফল ভোগ করছে। তুমি যখন জীবনে অসহায় ছিলে, অর্থনৈতিক, মানসিক বা আবেগগত দিক থেকে দুর্বল ছিলে, তখন কিছু মানুষ তোমাকে অবহেলা করেছিল। তাদের সেই আচরণ তোমার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। এখন ব্রহ্মাণ্ডের শক্তি তাদের কর্মফলের অনুভব করাচ্ছে। তারা অনুতপ্ত। বাচ্চা, মহাদেব তোমাকে অনুরোধ করছেন, যদি এখনো তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। এর মাধ্যমে মহাদেব নিশ্চিত হন যে তুমি তাঁর বার্তা গ্রহণ করছো। তুমি হয়তো এখনো সেই মানুষদের ক্ষমা করতে চাও না, কিন্তু এটাই সত্যি যে তাদের কর্ম আজ তাদের জীবনেই ফিরে আসছে। এই ব্রহ্মাণ্ডের ন্যায় বিচার চলছে। তোমার শক্তি, আত্মার জ্যোতি তারা এখন বুঝতে পারছে। তুমি সেই কষ্ট সহ্য করে আজও এগিয়ে চলেছ, আর ব্রহ্মাণ্ড তোমার প্রতি অন্যায় ভুলে যায়নি। এই বার্তাটি তোমাকে জানাতে চায়, এখন তোমার চিন্তা করার প্রয়োজন নেই। তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে, যা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। তুমি প্রায়ই ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করো, কিন্তু এখন সময় এসেছে এই দুশ্চিন্তাগুলো থেকে মুক্ত হওয়ার। যখনই কোনো নেতিবাচক চিন্তা তোমার মনে আসবে, চোখ বন্ধ করে ধ্যান করো, গভীর শ্বাস নাও, জল খাও। তোমার শক্তিকে অপচয় করো না, বিশেষ করে তাদের সঙ্গে তোমার কষ্ট ভাগ করে নিও না, যারা তোমার অনুভূতি বোঝে না। এখন তোমার জীবনে শুধু অলৌকিক ঘটনাই ঘটবে। আমি তোমার পাশে আছি। আমার আশীর্বাদ সর্বত্র তোমার চারপাশে রয়েছে। এই সময় তোমার জীবনে এক নতুন যাত্রা সূচনা করতে চলেছে। কোনো শত্রু, বাধা বা অন্ধকারের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই মহাদেবের প্রতিশ্রুতি তোমার জীবনে এখন কেবল শান্তি ও সমৃদ্ধির আগমন হবে। যদি তুমি এই শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত হও, তাহলে লিখে এই আশীর্বাদকে গ্রহণ করো। তোমার প্রার্থনাগুলি শোনা হয়েছে। এখন সময় এসেছে তোমার ইচ্ছে পূরণের। ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তি এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তুমি এখন সেই শক্তি পেতে চলেছ, যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। নিজেকে প্রস্তুত করো, নিজের উপর বিশ্বাস রাখো এবং মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলো। তোমার ভাগ্য তোমার অপেক্ষায় আছে। আগামী 3 মাস তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এক বিশেষ মাসে এমন পরিবর্তন আসবে, যা তোমার ভাগ্যকে পুরোপুরি পাল্টে দেবে। তোমার পরীক্ষা প্রায় শেষ। তোমার ধৈর্যের প্রতিদান তুমি পেতে চলেছ। তোমার আত্মা পবিত্র, কিন্তু এই জগৎ অনেকবার তোমাকে বিপথে টানতে চেয়েছে। সব বাধা, কষ্ট, অপমান সবই তোমাকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য ছিল। এই মহাজগতের পরিকল্পনা তোমার জীবনকে মহান করে তোলার। জীবনে ঝড় এলে জেনে রেখো, আমি তোমার পাশে আছি। আমি সেই শক্তি, সেই ভরসা, যা তোমাকে স্থির রাখবে। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, এগিয়ে চলো। মহাদেবের কৃপায় তোমার জীবন এক নতুন আলোয় উদ্ভাসিত হবে। আনন্দ ও সাফল্য তোমার জীবনে আসতে চলেছে। মহাদেব তোমার সঙ্গে রয়েছেন এবং তুমি যে পথে এগিয়ে চলেছ, সেই পথই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে তুমি এমন মানুষদের থেকে দূরে থাকো, যারা শুধু নিজেদের স্বার্থে তোমার কাছে আসে এবং প্রয়োজনে তোমাকে ছেড়ে দেয়। যারা তোমার সাহায্য নিয়ে পরে তোমার সঙ্গে অন্যায় করে, তাদের থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয়। তোমার সাধনাকে ছেড়ে দিও না এবং সর্বদা আমার স্মরণে থেকো। এখন তোমার জীবনের সোনালী সময় শুরু হতে চলেছে। যত বাধা এতদিন তোমার সামনে ছিল, সেগুলো আপনা আপনি দূর হয়ে যাবে। যে জিনিসগুলো এতদিন তোমার কাছে কঠিন মনে হতো, সেগুলো এখন সহজ হয়ে উঠবে। এটা তোমার ইচ্ছা পূরণের সময়, সাফল্যের সময়। এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না। যদি তুমি এই আশীর্বাদ গ্রহণ করো, তবে কমেন্টে লিখে জানাও, হে প্রিয় সন্তান, তোমার জীবনের সব কষ্ট এখন শেষ হতে চলেছে। তোমার আত্মা এক নতুন শক্তিতে ভরে উঠবে, আর যত নেতিবাচক প্রভাব তোমার উপর ছিল, সব মুছে যাবে। তোমার শত্রুরা এখন চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি নিজে তোমার সঙ্গে আছি।
তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত এখন তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে, যেসব ইচ্ছা হৃদয় দিয়ে আমার চরণে সমর্পণ করেছিলে, তারা এখন পূর্ণ হতে চলেছে। ধন, সুখ, ঐশ্বর্য ও সমৃদ্ধির দ্বার এখন তোমার জন্য খুলে গেছে। এখন থেকে তোমার জীবনে কোনো ঘাটতি থাকবে না। কিন্তু একটি কথা সব সময় মনে রেখো, তোমার সফলতায় অনেক মানুষ ঈর্ষা করতে শুরু করবে। তারা ষড়যন্ত্র করে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তুমি শুধু তোমার লক্ষ্যে মনোনিবেশ করে থাকো। তোমার পথে যত বাধা আসবে, তারা আপনা আপনি দূর হবে। কারণ মহাদেব নিজে তোমার রক্ষক। তোমাকে তোমার আত্মার শক্তি চিনতে হবে। তুমি সাধারণ নও। তুমি সেই বিশেষ আত্মাদের একজন, যাদের ঈশ্বর বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তোমার কাজ শুধু নিজের উন্নতি করা নয়, চারপাশের মানুষদের মধ্যেও আলো পৌঁছে দেওয়া। কিন্তু সবাইকে তোমার হৃদয়ে জায়গা দিও না। তোমার ভাবনা ও পরিকল্পনা গোপন রাখো। অনেকেই তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তোমার পথে বাধা সৃষ্টি করতে পারে। তোমার কঠোর পরিশ্রম এখন ফল দিতে চলেছে। যে কষ্ট তুমি এখনো পর্যন্ত সহ্য করেছ, তা এখন এক নতুন শক্তিতে রূপান্তরিত হবে। তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বাধাগুলি দূর হবে এবং তুমি এক নতুন দিশায় এগিয়ে যাবে। মহাদেবের কৃপায় তোমার অসমাপ্ত কাজগুলি পূর্ণ হবে এবং তোমার জীবনে খুশির নতুন অধ্যায় শুরু হবে। তুমি অনেক ধৈর্য ধরেছ, অনেক সংগ্রাম করেছ। এখন সেই ধৈর্যের ফল পাওয়ার সময় এসে গেছে। তুমি যে সাফল্য, প্রেম ও শান্তির প্রতীক্ষা করছিলে, তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তুমি খুবই দক্ষ, কিন্তু কিছু মানুষ তোমার অগ্রগতিতে ঈর্ষা করে। তারা তোমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু মহাদেবের আশীর্বাদে কোনো নেতিবাচক শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। তোমার আত্মা পবিত্র, তোমার সৎকর্ম সবসময় তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যারা তোমার সঙ্গে ছলনা করেছে, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখন তাদের কর্মফল তারা পেতে চলেছে। এখন সময় এসেছে, তোমাকে তোমার শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। তোমার লক্ষ্য ঠিক রাখো এবং নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। একটি কথা সব সময় মনে রেখো, যতক্ষণ তুমি মহাদেবের পথে আছো, ততক্ষণ কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। তোমার জীবনে যে সংকট আসবে, তা তোমাকে আরও শক্তিশালী করার জন্যই আসবে। প্রত্যেক কঠিন সময় তোমাকে এক নতুন শিক্ষা দিয়ে যাবে। এখন তোমার জীবনে নতুন সুযোগ এবং সম্ভাবনার আগমন ঘটতে চলেছে। তোমাকে শুধু নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলতে হবে। যদি তুমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত হও, তবে প্রিয় সন্তান, জেনে রাখো, এখন সেই সময় এসেছে যখন তোমার সব ইচ্ছা পূর্ণ হতে চলেছে। যে প্রেম, সমৃদ্ধি ও শান্তির তুমি এতদিন খোঁজ করছিলে, তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তুমি অনেক কিছু সহ্য করেছ, অনেক কষ্ট পেয়েছ, কিন্তু এখন তোমার সংগ্রামের অবসান ঘটতে চলেছে। যারা তোমার উন্নতিতে বাধা দিচ্ছিল, তারা এখন তাদের কর্মের ফল পাবে। তুমি বারবার অনুভব করেছ, কেউ তোমার সাফল্যের পথে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন সেই সময় বদলেছে। তুমি মহাদেবের আশীর্বাদে অপরাজেয়। এখন তোমার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে আর থামাতে পারবে না। তুমি তোমার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছ এবং এখন তুমি অনেক বেশি সচেতন হয়ে উঠেছ। তুমি তোমার শক্তিকে অপচয় করা বন্ধ করে দিয়েছ এবং এখন তুমি সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমার লক্ষ্যপথে এগিয়ে চলেছ। এখন তোমাকে তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনতে হবে এবং বুঝতে হবে যে এই ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করছে। যখন তুমি তোমার অন্তরে প্রেম এবং সত্যকে জাগ্রত করবে, তখন তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমাকে সফলতার পথে নিয়ে যাবে। তোমার জীবন এখন শুধু আশ্চর্য আর অলৌকিক ঘটনায় পূর্ণ থাকবে এবং তুমি সবকিছু অর্জন করবে যেগুলির তুমি এতদিন খোঁজ করছিলে। তোমার শত্রুরা এখন আতঙ্কিত। তারা বুঝতে পারছে না যে তুমি এত দ্রুত কিভাবে এগিয়ে যাচ্ছ। তারা ভাবত তোমাকে থামিয়ে দেবে, দুর্বল করে দেবে। কিন্তু তারা জানত না, মহাদেব নিজে তোমার রক্ষক। তাদের সমস্ত ষড়যন্ত্র এখন ব্যর্থ হতে চলেছে, কারণ সবাই তোমার সফলতা সহ্য করতে পারে না। যারা তোমাকে নিজের বলে ভাবত, তারাই এখন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে।
এই জন্য শুধু তোমার ইষ্টদেবের ওপর ভরসা রেখো এবং তোমার লক্ষ্যের দিকে নির্বিচারে এগিয়ে চল। যদি তুমি এই আশীর্বাদ গ্রহণ করো তবে প্রিয় সন্তান, বুঝে রেখো তোমার জীবনে যত কঠিন সময় আসছে তারা কেবল তোমার আত্মাকে আরও শক্তিশালী করে তুলছে। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে, কিন্তু মহাদেবের দৃষ্টিতে কোনো চেষ্টাই বৃথা যায় না। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক চ্যালেঞ্জ কিছু না কিছু শেখানোর জন্যই আসে। তুমি ভাবো তোমার কষ্টের কোনো মূল্য নেই, কিন্তু যখন সময় আসবে তখন তোমার সমস্ত তপস্যার ফল তুমি অবশ্যই পাবে। তোমার মন মাঝে মাঝে ভেঙে পড়ে, তুমি ভাবো এই পৃথিবী তোমার বিপক্ষে, কিন্তু এটা সত্য নয়। এটা শুধুমাত্র তোমার মনের বিভ্রম। এই জগতে কিছুই স্থায়ী নয়, না কষ্ট, না দুঃখ। যতক্ষণ তুমি মহাদেবের স্মরণে থাকো ততক্ষণ কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। তোমাকে শুধু তোমার মন শান্ত রাখতে হবে এবং ধৈর্য সহ এগিয়ে যেতে হবে। যদি তুমি তোমার জীবনে কোনো লক্ষ্য ঠিক করে থাকো, তাহলে তোমার শক্তিকে সঠিক পথে ব্যবহার করো। অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট করো না। এমন লোকেদের কথায় ভেবো না যারা তোমাকে নিচে নামাতে চায়। তোমার পিছনে যারা তোমার সমালোচনা করে তারা কেবল তোমার সাফল্যে ঈর্ষান্বিত, কিন্তু তাদের নিয়ে চিন্তা করার কিছু নেই। মহাদেব নিজেই তোমার পথের সমস্ত বাধা সরিয়ে দিচ্ছেন। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, জীবনে অনেক সময় কিছু মানুষ আসে যারা তোমাকে হতাশ করতে চায়, তোমার আত্মবিশ্বাস ভাঙতে চায়। কিন্তু তুমি বুঝতে পারবে তোমার শক্তি তাদের থেকে অনেক বেশি। তোমার আত্মবল, তোমার বিশ্বাস এবং তোমার ধৈর্য তোমাকে সব বাধা পার করাবে। এখন সময় এসেছে তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ছেড়ে দেওয়ার। যা কিছু তোমার জন্য নির্ধারিত তা তুমি অবশ্যই পাবে। তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখো, তোমার কর্ম শুদ্ধ রাখো এবং তোমার ইষ্টের উপর অটল বিশ্বাস রাখো। যদি তুমি এই আশীর্বাদ গ্রহণ করো, তাহলে বুঝে রাখো এই শুধু তোমার পরীক্ষা নয়, বরং সেই সকল দৈব শক্তিরও পরীক্ষা যাদের উপর তুমি এতদিন ভরসা করেছ। যখন তুমি সত্য মন দিয়ে ভক্তি করো তখন কোনো বাধা তোমাকে থামাতে পারে না। তোমার জয় নিশ্চিত, কারণ এটা শুধু তোমার জয় নয়, এটা তোমার ভক্তি ও ধৈর্যেরও জয়, যা নিজেই এই সৃষ্টির মূল এবং যা প্রতিটি মুহূর্তে তোমাকে দেখে তুমি কি ভাবো যে সে তোমার কষ্ট জানে না, তা অসম্ভব। কিন্তু মনে রেখো, যখন কেউ তার যোগ্যতা প্রমাণ করে তবেই সে তার সাধনার পূর্ণ ফল পায়। আমি তোমাকে এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছি। যতদিন না সেই উদ্দেশ্য পূর্ণ হয় ততদিন তোমার সাধনার পূর্ণ ফল তুমি পাবে না। তোমার জীবনের কষ্টের অধ্যায় এখন শেষ হতে চলেছে। তোমার পরিশ্রমের সময় শেষ, এখন তোমার ধৈর্যের ফল পাওয়ার সময়। জীবনে কিছু ঘটনা শুধু নির্ধারিত সময়েই ঘটে। যারা তোমার অসহায়তার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, এখন এই মহাবিশ্ব, এই ঈশ্বরতুল্য শক্তি তাদের শেখাচ্ছে তোমার জীবনে যে ভূমিকম্প ঘটছে সেই সন্তুলনের সময় এসেছে। এটা মনে রেখো, তাদের জীবনে এখন সর্বনাশ শুরু হয়েছে। তারা এখন কাঁপছে, ভয় পাচ্ছে, দিশেহারা হয়ে পড়েছে। কি করব? কোথায় যাব? কোন বাবার কাছে যাব? কোন তাবিজ পড়ব? কি মন্ত্র জপ করব? কি কবচ পড়ব? কিন্তু এতে কিছুই হবে না, কারণ এইসব তাদের নিজের কর্মফল, যা কিছু তারা নিজে সৃষ্টি করেছে। যাদের তারা কষ্ট দিয়েছে তাদের অভিশাপ এখন তাদের জীবনকে ভস্ম করে দেবে। সবচেয়ে বড় ভুলটা ওরা এখানে এই করেছে যে কারো বিপদের সুযোগ নিয়েছে। ঠিক আছে, আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা এরকম কিছু করার চেষ্টা করেছে, ওটাই তাদের সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় পাপ। আর আজ তাদের ধ্বংসের প্রথম পদক্ষেপটা শুরু হয়ে গেছে। তাদের অবস্থা এখন একেবারেই খারাপ। মানে বোঝা যায় যেন তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ওরা বুঝতেই পারছে না এখন কোথায় যাবে, কি করবে, কোনটা করবে আর কোনটা না করবে। সামনে খাদ, পেছনে কুয়া, এমন এক পরিস্থিতি ওদের জীবনে এসে দাঁড়িয়েছে। এখন তারা যা করছে, যেদিকে যাচ্ছে, সব দিকেই বিপদ। এটাই ওদের জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। যেটা ওরা করেছে এখন সেটা ওদের ভোগ করতে হবে। এখন ওরা সেটা উপলব্ধি করছে। সবচেয়ে বড় কথা হলো, এই সব বিষয় এখন খুবই হাইলাইট হচ্ছে, খুব স্পষ্ট হয়ে উঠছে। তাদের স্বপ্নে এসব জিনিস আসছে। তারা সেই সব পরিস্থিতি দেখছে যা আপনি সহ্য করেছেন। সবকিছু এখন তাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা বুঝছে
তারা জীবনে কত বড় ভুল করেছে।